ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস। ইংলিশ গ্রামারে ন্যারেশন চেঞ্জ একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট। এর আগে আমার যে ক্লাসটা হয়েছে ন্যারেশন চেঞ্জের, ন্যারেশন এবং রিপোর্টিং সম্পর্কে কমপ্লিট ডিসকাশন সেখানে করে দেওয়া আছে। আজকের যে ক্লাস, এখানে আমি সেন্টেন্সের টাইপ ওয়াইজ কীভাবে ন্যারেশন চেঞ্জ করব তার কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি জানি, সেন্টেন্স কয় প্রকারের হয়? 5 প্রকার। অ্যাসার্টিভটা হচ্ছে কি? বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য এ কথার মানে কি? বিবৃতিমূলক বাক্য হচ্ছে কোনো একটা জাস্ট স্টেটমেন্ট দেওয়া থাকবে, এটা কোনো কোয়েশ্চেন নয়, কোনো কিছু যে কোনো একটা সিম্পল সেন্টেন্স যেটা আমরা বোঝাই। সিম্পল বললে একটু ভুল হয়ে যায়। বিবৃতি মানে কোনো যে কোনো কিছু আমরা যখন সাধারণভাবে বলি সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কিভাবে আমরা কনভার্ট করব তার উপরই আজকে ক্লাস। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্ট এক্সাম্পল, ডিরেক্ট স্পিচে বলা আছে হি সেড ডাবল ইনভার্টেড কোটসের ভেতরে আই ডু ইট। তাহলে দেখো আমরা কি জানি, এটাকে কি বলে? এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড। দেখো তো, সেডের পরে কি কোনো অবজেক্ট আছে? অবজেক্ট নেই, জাস্ট কমা দেওয়া আছে। সেডের পরে যদি কোনো অবজেক্ট থাকতো, সাপোজ ধরো হি সেড টু হার অর হি সেড টু হিম অর হি সেড টু মি, এরকম যদি কোনো অবজেক্ট দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম? ইনডিরেক্ট স্পিচে সেডের জায়গায় আমরা লিখতাম টোল্ড। যেহেতু এখানে কোনো অবজেক্ট নেই, শুধু দেওয়া আছে হি সেড, তো অ্যাজ ইট ইজ এটা এখানে বসে যাবে হি সেড। এবার আমরা কি দেখব, যে এখানে যে সেড যেটা রয়েছে এখানে কমা, ডাবল ইনভার্টেড কমা, আমরা 3টে ফর্মুলা আগের দিন দেখেছিলাম। তো কমা আর ইনভার্টেড যে কোটস যেটা রয়েছে সেটা উঠে যাবে, উঠে গিয়ে কি আসবে? লিঙ্কার। এটা হচ্ছে লিঙ্কার দ্যাট। তারপরে কি করব? তারপর আমরা দেখব এই যে ডিরেক্ট স্পিচ যেটা ভেতরে রয়েছে তার বাইরে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। এটা কোন টেন্স? এটা হচ্ছে আমার পাস্ট টেন্স। তাহলে এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ভেতরের টেন্স পরিবর্তন হয়ে কি হয়? এটাও পাস্ট টেন্স হয়ে যাবে। আর এটা কিসে আছে? এটা আছে হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম। প্রেজেন্ট ইনডেফিনিট থেকে তখন এটাকে আমাকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিটে কনভার্ট করে দিতে হবে, তাহলেই আমরা ইনডিরেক্ট স্পিচটা পেয়ে যাব। আর একটা কোথায় চেঞ্জ হয়? আর একটা যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে এই যে প্রোনাউন আই, প্রোনাউনটা চেঞ্জ আই থেকে কি হবে? আই থেকে হি। তাহলে এতগুলো স্টেপ আমাদের নিতে হবে। আমি প্রত্যেকটা স্টেপ একটা একটা করে বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা যদি বুঝতে অসুবিধা হয়, যারা প্রথম দেখছো তাদের আমি বলবো এই ক্লাসটা দেখার আগে তোমরা ন্যারেশনের যে একটা ক্লাস আমার নেওয়া হয়ে গেছে সেটা আগে দেখে নেবে, তারপর এই ক্লাসটা দেখবে। ওকে, তাহলে দেখো কি বললাম, হি সেড দ্যাট হি ডিড ইট। আচ্ছা, ডু এর পাস্ট টেন্স কি? ডু থেকে ডিড। কনজুগেশন অফ ভার্বস মনে আছে তো? কনজুগেশন অফ ভার্বস চ্যাপ্টার আমি পড়তে বলেছিলাম, যেখানে ভার্বের বিভিন্ন ফর্মগুলো দেওয়া থাকে। প্রেজেন্ট ফর্ম ডু, পাস্ট ফর্ম হচ্ছে ডিড। আর ইট অ্যাজ ইউজুয়াল যেটা থাকে, ইটটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। এখানে যদি দিস থাকতো তাহলে সেটা এখানে গিয়ে দ্যাট হতো। এখানে ইট আছে তাই ইটটা ইটের মতোই বসে যাবে। ইট কিন্তু আনচেঞ্জড কন্ডিশনেই থাকে। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট এক্সাম্পল। নেক্সট চলে এসো, কি বলছে? হি সেড আই অ্যাম রাইটিং লেটার্স। আচ্ছা, হি সেড, এখানেও দেখো কোনো সেডের পরে কোনো অবজেক্ট দেওয়া নেই, জাস্ট বলা হয়েছে হি সেড। তাহলে ইনডিরেক্ট স্পিচে ডাইরেক্ট চলে গেল হি সেড। আর কি? কমা আর ডাবল কোটস উঠে গিয়ে সেখানে চলে আসে কে? লিঙ্ক আর দ্যাট। তারপরে যেটা হবে আই থেকে হবে হি। আই থেকে হবে হি, প্রোনাউনের চেঞ্জ হবে। যেমন রিকোয়ারমেন্ট থাকবে হি সেড, সে বলেছিল আমি চিঠিগুলো লিখছি, এরকম সে বলেছিল। তাহলে হি সেড কে লিখছে? আমি লিখছি তো না, যে বলেছে সে লিখছে। তাহলে হি, এখানে যদি হি থাকে তাহলে অবভিয়াসলি এখানেও হি হবে। হি ওয়াজ, অ্যামটা পরিবর্তন হয়ে হবে ওয়াজ, কারণ কি? চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি টেন্সে আছে ভেতরে? দেখো, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম। প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম, যারা টেন্সের ক্লাস আগে দেখোনি টেন্সটা দেখে নেবে, তারপরে এটা আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। টেন্সের কনসেপ্ট যাদের ক্লিয়ার নেই আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে। হি ওয়াজ রাইটিং লেটার্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম থেকে আমরা কি করলাম? পাস্ট এটা ইনডেফিনিট না, রাইটিং,
দ্যাট মিনস এটা কন্টিনিউয়াস ফর্মে আছে, সরি প্রেজেন্ট থেকে পাস্ট হবে, প্রেজেন্টের যে ফর্ম থাকবে সেটা পাস্টেও সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমরা এটাকে কোথায় কনভার্ট করছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করলাম। তাহলে অ্যাম রাইটিং হয়ে গেল কি, অ্যাম রাইটিং থেকে হয়ে গেল ওয়াজ রাইটিং লেটার্স। ক্লিয়ার? তাহলে এটা গেল কি, প্রথমটা গেল প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট। সেকেন্ড এক্সাম্পলে আমার গেল কি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। চলে এসো থার্ড, হি সেড আই রোট লেটার্স। হি সেড আই রোট লেটার্স। তাহলে দেখো এইটুকু অংশে কোনো কিছু আলাদাভাবে বলবার নেই, হি সেড দ্যাট আগের দুটোর মতো এখানেও বসে গেল, আইটা হি হলো। এইবার যেটা দেখার ভেতরের টেন্স কি আছে, আই রোট লেটার্স এটা কি, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট ফর্ম। পাস্ট ইনডেফিনিট ফর্ম যদি থাকে ডিরেক্ট স্পিচের ভেতর, সেটা চেঞ্জ হয়ে কি হয়, আমরা আগের দিন দেখেছিলাম, একটা চার্ট আমি দিয়ে দিয়েছি, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স এটা কনভার্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্টে যখনই কনভার্ট হবে, আই থেকে হি হলো, তাহলে রোট লেটার্স, হি হ্যাড রিটেন লেটার্স। ক্লিয়ার? এটা পাস্ট পারফেক্ট ফর্ম, হ্যাড বসে, হ্যাডের সঙ্গে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে যাবে, রাইট রোট রিটেন। ক্লিয়ার? নেক্সট নাম্বার 4, হি সেড আই হ্যাভ পাস্ট দ্য এক্সামিনেশন। তাহলে ইনডিরেক্টে গিয়ে হি সেড দ্যাট যেমন বসার বসে গেল, আই থেকে সেটাকে তুমি হি করলে, আর কি হবে হ্যাভ পাস্ট। এটা কোন টেন্সে আছে দেখো, হ্যাভ পাস্ট, আই হ্যাভ পাস্ট মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট যখন ভেতরে থাকে সেটা চেঞ্জ হয়ে কি হয়, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আচ্ছা, কোনটা থেকে কোনটা চেঞ্জ হয়ে কি হয় এটা কিন্তু আমি আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, আগের ক্লাসে আমার পুরোপুরি দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তাহলে এই যে চারটে এক্সাম্পল বললাম, খাতায় একটু লিখে নাও, যে জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা একটু ব্যাকে গিয়ে পজ করে ভালোভাবে দেখে নাও। আচ্ছা, এটা লিখে নাও। নেক্সট আমি আরো কতগুলো এক্সাম্পল নিয়ে আসি। দেখো নেক্সট এক্সাম্পল, হি সেড আই হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। হি সেড আই হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। তাহলে কি ইনডিরেক্টে গিয়ে হি সেড দ্যাট, এটা যেমন ছিল তেমন বসে যাবে, যেমন ছিল বলতে প্রিভিয়াস এক্সাম্পলগুলোর মতন। হি সেড দ্যাট হচ্ছে লিঙ্কার, আর কি আই চেঞ্জ হয়ে হবে হি, আর ভেতরে কি হবে হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সে আছে আই হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। তো ইনডিরেক্ট স্পিচে গিয়ে এটা কিন্তু পাস্ট পারফেক্টই হয়। পাস্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টই থাকে, কোনো চেঞ্জেস হয় না। শুধুমাত্র এখানে কি চেঞ্জ হবে, আই থেকে হি, চেঞ্জ অফ প্রোনাউন। হি সেড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। এটা গেল নাম্বার 5। নাম্বার 6, হি সেড আই ওয়াজ প্লেইং ফুটবল। হি সেড, এটা হচ্ছে আমার কি ডিরেক্ট স্পিচ, আই ওয়াজ প্লেইং ফুটবল। এটার কোন টেন্সে আছে আই ওয়াজ প্লেইং ফুটবল, এটা হচ্ছে past continuous tense, right? past continuous tense। তাহলে past continuous tense যেটা থাকে সেটা চেঞ্জ হয়ে কি হয়, had been playing football, মানে এটা হয়ে গেল past perfect continuous। past perfect continuous। ক্লিয়ার? এটা আমি আগের দিন বলে দিয়েছিলাম, তাও আমি পাশাপাশি লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য যে কিভাবে চেঞ্জেসটা হচ্ছে। হি সেড দ্যাট লিঙ্কার, ইনভার্টেড কমা উঠে গেল, আর কি উঠে গেল, কোটেশন উঠলো, আর হচ্ছে কমাটা উঠে যায় এখানে, রিপোর্টিং ভার্বের পরের কমা, আর তার পরের যে কোটস থাকে সেটা উঠে গিয়ে আই থেকে এটা হি হলো, আর হি এর সাথে বসবে কি ওয়াজ প্লেইং, হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সেটাকে আমি যখন কনভার্ট করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা হয়ে গেল হি হ্যাড বিন প্লেইং। He had been playing football. Okay, next দেখো, he said I shall play football. He said I shall play football. তাহলে I shall play এটা কি, এটা হলো ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিট ফর্ম। তাহলে এটা যখন থাকবে শ্যালটা চেঞ্জ হবে। তো নেক্সট লাইনে দেখো ইনডিরেক্ট স্পিচ, he said that I থেকে হয়ে গেল he would play football। উড প্লে ফুটবল, এটা কি উড প্লে যখন আমি লিখছি এটা কিন্তু ফিউচারেই থাকছে, কিন্তু
হি থেকে উইল যেটা হয়, উইলটার পাস্ট ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে। উইল থেকে এটা কি হলো, উইল থেকে হলো উড। দিস ইজ দ্য টেকনিক টু চেঞ্জ ফর ফিউচার ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? তো এই গেল এত পর্যন্ত টেন্স ওয়াইজ একটা একটা করে এক্সাম্পল ফর অ্যাসার্টিভ সেন্টেন্স আমি এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিলাম। আচ্ছা, লাস্ট ওয়ান দেখো, আজকের ক্লাসের লাস্ট এক্সাম্পল আমরা দেখব। কি আছে? রাম সেড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। এটাকে যখন আমি ইনডিরেক্টে কনভার্ট করব সেটা কি হবে? রাম সেড দ্যাট হি, আই থেকে কি হবে? আই থেকে প্রোনাউন চেঞ্জ হয়ে আই থেকে হয়ে গেল হি। হি ওয়াকস ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। এখানে দেখো আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, এটা কি? এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে আছে। এটা কি? এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে রয়েছে, রাইট? যখন আমি চেঞ্জ করলাম, বাইরে আমার রিপোর্টিং ভার্ব কি আছে? পাস্ট টেন্সে আছে। তো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ দ্য রুলস, আমাদের এটা কি হওয়া উচিত ছিল? এখানে হওয়া উচিত ছিল হি ওয়াকড, মানে কি পাস্ট টেন্সে কনভার্ট করতে হয়, পাস্ট ইনডেফিনিটে আমাদের কনভার্ট করার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু এটাকে কনভার্ট করিনি। আমরা কি রেখেছি? আমরা এটাকে যেরকম ছিল প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মেই রেখেছি। কেন? কারণ হচ্ছে আগের দিন আমি যতগুলো নোটস পড়িয়েছিলাম তার মধ্যে একটা ছিল হ্যাবিচুয়াল ট্রুথ। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, ডিরেক্ট স্পিচ যদি হ্যাবিচুয়াল ট্রুথ হয় বা এটার্নাল ট্রুথ হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো চেঞ্জেস হয় না। যা থাকে ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্টেও তাই হয়। এটা সেই এক্সাম্পল, যেমন এটা কি বোঝাচ্ছে? একটা হ্যাবিট বোঝাচ্ছে। এভরি মর্নিং সে 1 ঘন্টা করে হাঁটে, তার মানে এটা অভ্যেস। কোনো অভ্যেস বোঝানোর ক্ষেত্রে এটাকে আমরা তখন প্রেজেন্ট ফর্মটাতেই রাখবো, কোনো চেঞ্জ করবো না। তাহলে আজকে আমরা শিখলাম ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস, কিছু এক্সাম্পল নিয়ে এলাবোরেট ডিসকাশন হলো। তোমরা এটা খুব ভালোভাবে দেখবে, এগুলো একটু লিখে নাও। যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে একটু কমেন্ট করে জানিও, ক্লাস কেমন লাগছে তাও জানিও। আর নেক্সট ডে আমরা সেন্টেন্সের কোনো টাইপ নিয়ে তার ন্যারেশন চেঞ্জ কি করে করতে হয় সেটা শিখবো। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।